হে এভরিওয়ান, গতকাল আমরা আলোচনা করেছিলাম ফ্রেজ নিয়ে। আজকে আমরা আলোচনা শুরু করব ফ্রেজের মেন পার্টিকুলার কাইন্ডসদের উপরে, এবং আজকের বিশেষ করে আমরা আজকে প্র্যাকটিস করব নাউন ফ্রেজের উপরে। তো এর আগে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে ফ্রেজকে যদি চিনতে হয় তো আমাদের যে সেন্টেন্সের যে বেসিক যে স্ট্রাকচার রয়েছে, যাকে ফলো করে ফান্ডামেন্টাল স্ট্রাকচার বলা হয়, যাকে ফলো করে ইংলিশের সমস্ত সেন্টেন্স তৈরি হয়, সে হচ্ছে এই স্ট্রাকচারটা। বলেছিলাম যদি ফ্রেজকে খুঁজতে হয় তাহলে এই স্ট্রাকচারকে কী করতে হবে, আমাদেরকে যে কোনো সেন্টেন্সকে এই সেগমেন্টে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা সেগমেন্টে যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকে, মোর দ্যান ওয়ান ওয়ার্ড যদি থাকে তাহলে ওই জায়গাতে ফ্রেজ বর্তমান। ঠিক আছে, এবং আজকে আমরা শিখব যে মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকাতে যে ফ্রেজ বর্তমান রয়েছে, তো সেই ফ্রেজটা কোন ফ্রেজ সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি বলেছিলাম ফ্রেজ হচ্ছে আমাদের কাছে কি বলতো, পার্টস অফ স্পিচের একটা অংশ। যদি আমি এদিকে আঁকতে চাই যে পার্টস অফ স্পিচ কি কি রয়েছে, তো আমাদের কাছে রয়েছে প্রথমে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, তারপরে কনজাংশন, তারপরে ইন্টারজেকশন। এই থাকলো আমাদের পার্টস অফ স্পিচ। তো আমি এখানে বললাম যদি আমরা যে কোনো একটা ওয়ার্ডকে ধরি, শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ডকে ধরি, তো শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ডকে এই 8টা অংশে ভাগ করা যায়। এবার যদি আমি এখানে ধরতে যাই বলো ফ্রেজ, তো ফ্রেজ মানে হয়ে যাচ্ছে কি বলতো, ফ্রেজ মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। কাজ একই, ঠিক আছে, পার্টস অফ স্পিচের যা কাজ, ফ্রেজের কাজ, দুটো কাজই কিন্তু একই। বিষয়টা হচ্ছে যে মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকলে ওকে আমরা ফ্রেজ বলবো, সিঙ্গেল ওয়ার্ড থাকলে ওকে পার্টস অফ স্পিচ বলবো। তো মোর দ্যান ওয়ান ওয়ার্ড যদি নাউনের মতো আচরণ করে তাহলে আমরা এদিকে পেয়ে গেলাম নাউন ফ্রেজ। যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড যদি প্রোনাউন যদি আচরণ করে তাহলে প্রোনাউন ফ্রেজ। তো প্রোনাউন ফ্রেজ হয় না, কেন হয় না? প্রোনাউন একমাত্র নাউনের জন্য আসে, ঠিক আছে, আর এখন পর্যন্ত একের অধিক যে প্রোনাউন বোঝাবে এবং কোনো ওয়ার্ড আমরা গ্রামারে পাই না, তো আমরা প্রোনাউন ফ্রেজ পাবো না। তারপরে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ কাজ নাউন সম্পর্কে কিছু বলা, দোষ গুণ ত্রুটি এগুলো বলা। তো যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকে তাহলে ওটা গেলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে ভার্বের কাজ কি আমরা জানি, দেখো ভার্ব সরাসরি এখানে বসে গেছে, এই যে ভার্বটা আছে এই ভার্বের স্থানটা এখানে। তো এইখানে যদি ওয়ান ওয়ার্ড থাকে তাহলে ওয়ানলি ভার্ব, আর যদি ভার্বের জায়গাতে মোর দ্যান ওয়ান ওয়ার্ড পেয়ে যায় তাহলে ওটা তোমার কিসে পরিণত হয়ে যাবে, তখন আমাদের ভার্ব ফ্রেজে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ভার্ব ফ্রেজ পরিণত হয়ে যাবে। আমরা একেবারে সব ডিসকাশন করব। তারপরে আসি, তারপরে 4 নম্বর আমাদের কি, 4 নম্বর আমাদের সাথে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে বলবে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে বলবে, আবার অ্যাডভার্ব নিজে সম্পর্কে বলবে। ঠিক আছে, এটা তার 3টা গুণ। তো যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয় তাহলে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এগুলো সব নিয়ে আলোচনা করবো আমরা। আর লাস্টে কী হয়েছে, লাস্টে আমরা কী করবো, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ। মোর দ্যান ওয়ান ওয়ার্ড যদি প্রিপোজিশন বোঝায় তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশন হয়, ইন্টারজেকশন হয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এগুলো আমরা ওইদিকে অত আলোচনায় যাব না, কেন যে আমাদের বেসিক যেগুলো আমাদের ফ্রেজ লাগবে সেটা হচ্ছে এই 5টা, আর এই 5টা নিয়ে আলোচনা করবো। শেষের বেলা আমি আরও বিভিন্ন রকমের যে ফ্রেজগুলো হয় ওগুলো আমরা জয়েনিং করতে করতে আলোচনা করব। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে দেখো এই ভার্বটা যদি তোমাকে বলতে যাই, তো এই ভার্বটা মানে কি, এই ভার্বের স্থানটা হচ্ছে আমাদের সেন্টেন্সের এই জায়গাতে মাঝখানে, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে। অনেক সময় কি হয়, অনেক সময় সাবজেক্টটা উজ্জ্ব থাকলে শুধু ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে, ওটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে দিই। তো এখানে দেখো, এখানে আমি যদি একটা উদাহরণ দিতে চাই যে রিমি ইজ এ গুড গার্ল, আবার আমি লিখলাম রিমি ইজ ডুইং হার ওয়ার্ক, আবার আমি লিখতে গেলাম রিমি স এ স্নেক, আবার লিখতে গেলাম দেখো রিমি হ্যাজ সিন এ স্নেক। এখানে দেখো তো ভার্বটাকে নিয়ে প্রথমে আলোচনা করছি, কেন ভার্ব অতি সহজ, খুবই সহজ, আর ভার্ব নিয়ে মানে বিশেষ কিছু নেই ডিটেলসের। দেখো
যখন আমি সাবজেক্ট অবজেক্টে ভাগ করো, আমি এখানে ফ্রেজ খুঁজতে তো সাবজেক্ট অবজেক্টে ভাগ করতে হবে, তো ভাগ করো, দেখো সাবজেক্ট ভার্ব আর পুরোটা অবজেক্টে দিল। তাহলে দেখো এখানে একটা ওয়ার্ড আছে মানে ফ্রেজ নাই, এখানে একটা ওয়ার্ড আছে মানে ফ্রেজ নাই, কিন্তু এটা তো ভার্বের পজিশন, তাই না? আর এখানে 1 2 তিনটা ওয়ার্ডের মধ্যে ফ্রেজ আছে, তার মানে এখানে ফ্রেজ আছে এটা, তাই না? তো আমি ভার্ব নিয়ে আলোচনা করছি, তো ভার্ব এখানে একটা ওয়ার্ড আছে, তাহলে এখানে ফ্রেজ আছে কি নাই? তারপরে ভাগ করবো ওইরকম ভাগ দেখবেন, রিমি ভাগ করলাম, দেখো ইজ ডুইং এটাও ভার্ব, তারপরে হার ওয়ার্ক এটা অবজেক্টে ভাগ করলাম, অবজেক্টে দুটো ওয়ার্ড আছে তার মানে কি ফ্রেজ আছে, সাবজেক্টে একটা ওয়ার্ড আছে মানে ফ্রেজ নেই, কিন্তু ভার্বের পজিশনে দেখো, তো ভার্বের পজিশনে দেখো এটা আমাদের অক্সিলারি ভার্ব আর এটা আমাদের মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাই না? আছে তো দুটো, তো দুটো মানে মোর দ্যান ওয়ান থাকে তো আমাকে ফ্রেজ বলবো ওটা, তাই না? তাহলে এটা আমাকে নিঃসন্দেহে বলে দেবো কী আছে এটা আমাদের ভার্ব ফ্রেজ। তারপর দেখো রিমি স এ স্নেক, দেখো আমি ভাগ করতে যাই, তো রিমি একটা ওয়ার্ড, এখানে সে কোনো ফ্রেজ নাই, ভার্বে একটা ওয়ার্ড কোনো ফ্রেজ নাই, কিন্তু অবজেক্টে দুটো ওয়ার্ড তার মানে ফ্রেজ আছে, তো আমি ভার্ব নিয়ে আলোচনা করছি। তারপর দেখো আবার এটাকে ভাঙো, দেখো রিমি সাবজেক্ট হ্যাজ সিন, দেখো এটা কী আছে, এটা ভার্ব আছে, তো ভার্বে কটা ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড আছে, একটা অক্সিলারি ভার্ব আছে আর একটা কী আছে, মেন ভার্ব আছে, সে আছে থাকুক, কিন্তু এই দুটো মিলিয়ে আমার কী বোঝাচ্ছে, আমাকে কাজের কন্ডিশন বোঝাচ্ছে, তো তার মানে এটা আমাদের হয়ে যাবে কি ভার্ব ফ্রেজ, ঠিক আছে? অবজেক্ট দুটো ওয়ার্ড মানে ফ্রেজ আছে, তাহলে আসলে খুব সহজ, ঠিক আছে? তো ভার্ব ফ্রেজকে আমরা উল্টা করে কি বলতে পারি, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব তো আমরা মাধ্যমিকের জন্য তো মুখস্থ করছি, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা মুখস্থ করছি ফ্রেজাল ভার্ব, তাই না? যদি বলা যায়, বলো গিভ মানে কি দেওয়া, আর যদি বলি যে আপ, আপনার বেসিক্যালি প্রিপোজিশন, ভার্ব আর প্রিপোজিশন দেখো দুটো মিলে দেখো কী তৈরি করেছে, ভার্ব তৈরি করেছে, তাই না? ধরে নাও এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, দুটো একসঙ্গে মিলে কী হয়েছে, জল হয়েছে, তো জলের ধর্ম আর এই দুটো ধর্মতে একদম টোটালি ডিফারেন্ট, ঠিক ওরকম এটা ওয়ানলি ভার্ব আছে, এটা প্রিপোজিশন আছে, দুটো মিলে ভার্ব ফ্রেজ তৈরি হয়েছে, ফ্রেজাল ভার্ব তৈরি হয়েছে, ঠিক আছে? এর মানে আলাদা, তাহলে এটা কীভাবে ইউজ হবে, আমি তো বলি যে রিমি ডিড নট ওয়ান্ট টু গিভ আপ, দেখো গিভ আপ মানে কি স্যাক্রিফাইস, তো দেখো এখানে ডিড নট ওয়ান্ট, দেখো এই পুরো পজিশনে তোমার চলে গেল কি ভার্ব ফ্রেজ আছে, তাই না? আর দেখো শুধু যদি গিভ আপ বলতে চাই তাহলে এই গিভ আপটা শুধুমাত্র ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? কিন্তু টু কি যদি ধরতে এটু যায় তাহলে তোমার তো নাউনে চলে গেল, এটা আলাদা টপিক আর কি, ইনফিনিটিভ চলে গেল, ঠিক আছে? তো আশা করি ভার্বটা বিষয়টা বুঝতে পেরেছো, ভার্ব একেবারে খুবই সহজ, ভার্ব নিয়ে ডিটেলসে ডিসকাশনের কোনো ব্যাপার নেই, আমি একটা তোমাদের স্ট্রাকচারগত আর জিনিসটা তুমি বলে দিই। এইটা হচ্ছে আমাদের কি বলতো, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে বলা হয় বেসিক ফান্ডামেন্টাল ইংলিশের স্ট্রাকচার। ইংলিশে যতগুলো সেন্টেন্স গঠন হয় এই স্ট্রাকচারকে ফলো করা হয়, কিন্তু যদি আমি বলতে যাই তাহলে বলো, এর আগে আমরা আলোচনা করেছি যে অ্যাকচুয়াল ইংরেজিতে আমরা কয়েকরকম স্ট্রাকচার পাই, তো আমরা বলেছিলাম না অ্যাকচুয়াল ইংরেজিতে আমরা পাই একরকম স্ট্রাকচার কি সাবজেক্ট শুধুমাত্র অক্সিলারি ভার্ব তারপরে অবজেক্ট, এটা আমি আগের ক্লাসে নিয়ে আলোচনা করেছি, যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, গ্রামার সম্পর্কে একেবারে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবেই। এটা হলো 2 নম্বর বলেছিলাম কি সাবজেক্ট শুধুমাত্র মেন ভার্ব দিয়ে তারপর অবজেক্ট গঠন হবে, তাই না? আর 3 নম্বর বলেছিলাম কি সাবজেক্ট এবার অক্সিলারি ভার্ব থাকতে পারে আর মেন ভার্বও থাকতে পারে তারপরে অবজেক্ট। আর এটাও আলোচনা করেছিলাম আমরা যে অক্সিলারি ভার্বের সঙ্গে মেন ভার্বে যেটা আছে এটা কিন্তু একটা কন্ডিশনারে বসে, তো দেখো এটাই তো দুটো ভার্ব, এটাও একটা ভার্ব এটাও একটা ভার্ব, মানে এটা বসা মানে কি এখানে বসা মানে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তাহলে আশা করি ভার্ব ফ্রেজ তোমার সম্পূর্ণ আইডিয়া ক্লিয়ার হলো। এরপরে আমরা যাব নাউন ফ্রেজের দিকে, ঠিক আছে? আমাদের এবার আলোচনা টপিক থাকবে নাউন ফ্রেজ। তাহলে এখানে আশা করি ক্লিয়ার হয়েছে যে সিঙ্গেল ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলবো, মোর দ্যান ওয়ান ওয়ার্ডকে আমরা ফ্রেজ বলবো যদি সে নাউনের মতো আচরণ করে, যদি সে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, যদি সে ভার্বের মতো আচরণ করে, যদি সে অ্যাডভার্বের মতো আচরণ করে, আর যদি সে প্রিপোজিশনের মতো আচরণ করে, ঠিক আছে? আজকে আমাদের মেন ফোকাস করব নাউন ফ্রেজের উপরে, ঠিক আছে? যে কীভাবে আমরা নাউন ফ্রেজটাকে বের করব। এবার অ্যাকচুয়ালি দেখো তো যে নাউন ফ্রেজকে খোঁজার আগে আমরা জানি কি যে নাউন ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সের কোথায় কোথায় খুঁজি, এটাও আলোচনা করিনি? আমরা বলেছিলাম যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা রয়েছে এই ফান্ডামেন্টাল স্ট্রাকচারে নাউন কোথায় কোথায় ইউজ হয়, তো আমরা এর আগে আলোচনা করেছিলাম যে সাবজেক্ট পজিশনে কি নাউনকে তো থাকতেই হবে, তাই না? বলেছিলাম অবজেক্ট পজিশনে নাউন থাকতেও পারে নাও পারে, কিন্তু থাকতে পারে, তো বিষয়টা হচ্ছে যেখানে যেখানে নাউন থাকবে সেখানে সেখানে নাউন ফ্রেজ থাকতে পারে, বাস খুবই সহজ, যেখানে যেখানে নাউন থাকবে সেখানে সেখানে নাউন ফ্রেজ থাকতে পারে, বাস।
তাহলে নাউন কোথায় কোথায় থাকবে? সাবজেক্টে তো থাকবেই, আর অবজেক্টে থাকতেও পারে, নাও পারে। তবে সাবজেক্টে কি শুধু নাউনই থাকে আর অন্য কিছু থাকে না? থাকে তো। নাউনের আগে দেখো অ্যাডজেক্টিভও থাকতে পারে, তো যেখানে যেখানে অ্যাডজেক্টিভ থাকবে সেখানে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজও থাকতে পারে। অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব থাকবে, তো যেখানে যেখানে অ্যাডভার্ব থাকবে সেখানে সেখানে অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে, তাই না? ঠিক এরকম নাউন যেখানে থাকবে তার আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ যেখানে থাকবে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করবো। অ্যাডজেক্টিভ যেখানে আছে তার আগে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডভার্ব যেখানে থাকবে সেখানে অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে। মেনলি হচ্ছে যেখানে পার্টস অফ স্পিচ থাকবে সেখানে ফ্রেজ থাকার সম্ভাবনা আছে। এবার এখানে জিনিস আর বলি, কি বলতো, তো আমি একটা সেন্টেন্স বলতে চাই যে গার্লস আর প্লে, একটা সেন্টেন্স লিখলাম। এখানে দেখো তো কোনো কিছু ফ্রেজ ইউজ হলে দেখো তো, তিনটে সেগমেন্টে ভাগ করো। সবটাতে সাবজেক্ট পজিশনও একটা ওয়ার্ড, ভার পজিশনও একটা ওয়ার্ড, সরি এটা ভার পজিশন একটা ওয়ার্ড নেই, এটা দুটো ওয়ার্ড আছে দেখো, ঠিক আছে? দেখো আমি লিখলাম ইন দ্য গার্ডেন। তো সাবজেক্ট পজিশনে দেখো নাউন আছে, তো নাউন আছে তো একটা ওয়ার্ড, তো একটা ওয়ার্ড থাকলে তো আমি ওখানে ফ্রেজ ধরবো না, তাহলে নাউন ফ্রেজ পাওয়া গেল না। এখানে দেখো ভার দুটো ওয়ার্ড আছে, একটু আলোচনা করলাম, তাহলে কি এখানে ভার ফ্রেজ রয়েছে, তাই না? আর দেখো ইন দ্য গার্ডেন, এই ইন দ্য গার্ডেনটা কি, দেখো আমরা হোয়ারের অ্যান্সার দিচ্ছে, তাহলে এটা আমার নিশ্চয়ই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। কিন্তু আমরা ফোকাস করছি কার উপরে বলো তো? নাউনের উপরে। আর যদি আমি এখানে বলতে চাই যে, আমি বলতে গেলাম গার্লস অ্যান্ড বয়েজ আর দেয়ার, দেখো এই তিনের সঙ্গে ভাগ করে, তো দেখো ভাগ করলাম। এই দেখো অবজেক্ট সাবজেক্ট পজিশনে দেখো তো কটা ওয়ার্ড আছে, 1 2 3, তিনটে ওয়ার্ড আছে। আব দেখো যে ভার পজিশনে কি একটাই ওয়ার্ড, ফ্রেজ নাই, অবজেক্ট পজিশনে একটা ফ্রেজ নাই। তবে দেখো এখানে আমরা সাবজেক্ট পজিশনে তিনটা ওয়ার্ড পাচ্ছি, তো নিশ্চয়ই এখানে ফ্রেজ আছে, তাই না? এবার একে যে নাউন ফ্রেজ বলবো, এটা কীভাবে বলবো? তো তার আগে তোমার জন্য একটা ছোট্ট করে বলে দিই যে আমরা কি করে বুঝি যে ওই ওয়ার্ডটা নাউন। তুই বলবো স্যার নাউন তো নাম বুঝালি নাউন, কিন্তু যদি ওয়ার্ডটার মানে না জানি তাহলে সমস্যা হয়ে যাবে, তাই না? তো মনে রাখতে হবে আমাদের নাউনকে খোঁজার উপায় হচ্ছে তিনটা। ভার্বকে হু দিয়ে কোশ্চেন করতে হবে, তারপরে হট দিয়ে কোশ্চেন করতে হবে, আর হুম দিয়ে কোশ্চেন করতে হবে। এই কোশ্চেন এর অ্যান্সার যদি সাবজেক্টও হবে, এই কোশ্চেনের অ্যান্সার অবজেক্টও হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তো এর অ্যান্সার দেওয়া মানে হচ্ছে সে নাম। তো দেখো তো আমি ভার্বকে দেখো হু দিয়ে কোশ্চেন করবো, হু আর দেয়ার, তাই না? হু আর দেয়ার, তো হু এর অ্যান্সার দেখো আমাকে এই পুরোটা দিচ্ছে, এই পুরোটা অ্যান্সার দিচ্ছে, তার মানে নাউন। আর দেখো এই পুরোটার মধ্যে কটা ওয়ার্ড আছে, মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে, তাহলে এটা ফ্রেজ, তাহলে হয়ে গেলাম তো নাউন ফ্রেজ, ঠিক আছে? দেখো তবে এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ারলিভাবে বলে রাখি, দেখো তো যে এই আর যে ভার্ব আছে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব যেখানে মিন হিসাবে ইউজ হয়েছে, এই ভার্বের যদি সাবজেক্ট, এই ভার্বের যদি সাবজেক্ট বা এই যে কোনো সাবজেক্টই বলো না কেন, ভার্বের যে কোনো সাবজেক্ট যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয়, কিনা মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা ওটা নাউন ফ্রেজ, ঠিক আছে? ঠিক আছে, তো নাউন ফ্রেজ সাবজেক্ট পজিশনে ধরো খুবই সহজ, ঠিক আছে? যে ভার্বের সাবজেক্ট পজিশনে একের থেকে বেশি ওয়ার্ড আছে, তার মানে ওটা অবশ্যই নাউন ফ্রেজ হবে, ক্লিয়ার? তা নাউন সাবজেক্ট পজিশনে নাউন ফ্রেজ আমরা খুব সহজে বের করবো। এবার দেখো অবজেক্ট পজিশনে কীভাবে বের করবো। এই যে দেখো এখানে দুটো সেন্টেন্স লিখলাম আমি, দেখো ফ্রেজকে খুঁজতে ভাগ করলে কিন্তু আমাকে দেখো অবজেক্টে ভাগ করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানেও তো মোর দেন দুটো ওয়ার্ড নাই, ফ্রেজ নাই, মোর দেন দুটো ওয়ার্ড নাই, ফ্রেজ নাই, মোর দেন দুটো ওয়ার্ড নাই, ফ্রেজ নাই। কিন্তু এখানে দেখো প্রোনাউন ইউজ হয়েছে, এখানে কিন্তু নাউন ইউজ হয়েছে, তাই না? এবার এটা দেখো তো এখানেও বইভাবে ভাঙবো, যেখানে ফ্রেজ নাই একটাই ওয়ার্ড, এখানেও ফ্রেজ নাই একটাই ওয়ার্ড, কিন্তু অবজেক্ট পজিশনে দেখো তিনটা ওয়ার্ড। আমি তো বলছি আই লাইক হট, আমি কি পছন্দ করি, আই লাইক হট, আমি কি পছন্দ করি। তো দেখো আমি ম্যাঙ্গো পছন্দ করি, যে ম্যাঙ্গোটা গাছে আছে, ঠিক আছে? তো আমাকে কটা ওয়ার্ড, 1 2 3, দেখো 4টা ওয়ার্ডের অ্যান্সার হট দিয়ে দিচ্ছে, তখন এটা আমাদের হয়ে যাবে নাউন। আর 4টা ওয়ার্ড যেগুলো সেটা হবে আমাদের নাউন ফ্রেজ, ঠিক আছে? নাউন ফ্রেজ খোঁজা খুবই সহজ। আমরা ভার্বকে হু হট দিয়ে কোশ্চেন করব, এর অ্যান্সার সাবজেক্টও থাকবে, এর অ্যান্সার অবজেক্টও থাকতে পারে, ঠিক আছে? তবে বারবার বলি সিঙ্গেল ওয়ার্ড তার মানে নাউন ওয়ার্ড, মোর দ্যান ওয়ান ওয়ার্ড তার মানে হয়ে গেল তোমার নাউন ফ্রেজ। বুঝে গেছে আশা করি। এর সঙ্গে সঙ্গে আমাদের কাছে প্রায় 15 থেকে 16টার মতো প্র্যাকটিস সেট রয়েছে। আমরা এই 15-16টাও প্র্যাকটিস সেট আমরা করছি এখন। দেখবা নাউন ফ্রেজ একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। চলো প্র্যাকটিস করি। আমাদের কাছে যে প্র্যাকটিস সেটটা রয়েছে ওটা সম্পূর্ণ
নাউন ফ্রেজের উপর প্র্যাকটিসের রয়েছে। এখান থেকে আমরা সকলে প্র্যাকটিস করবো যে কীভাবে নাউন ফ্রেজটাকে আমরা খুঁজে বার করব। তো নাউন ফ্রেজ অথবা নাউন ওয়ার্ড, ঠিক আছে, এটা চেনার উপায় একটু আগে কী আলোচনা করলাম, যে যদি আমরা ভার্বকে হু দিয়ে কোশ্চিন করব, হট দিয়ে কোশ্চিন করব, অথবা হুমের অ্যান্সার বেরোবে, এটাকে এই অ্যান্সার মানে হচ্ছে নাউন। ঠিক আছে, ক্লিয়ার? এবার এটাকে অ্যান্সার সে সাবজেক্ট পজিশানে অ্যান্সার করতে পারে, আবার এর অ্যান্সার অবজেক্ট পজিশানে অ্যান্সার হতে পারে। যেখানে অ্যান্সার হবে সেই নাউন। ক্লিয়ার? তো যদি সিঙ্গেল ওয়ার্ড বের হয় তো ওটা আমরা নাউন ওয়ার্ড বলবো। যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড বের হয় তাহলে ওটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। ক্লিয়ার? তো আমরা 1 নম্বরে দেখি কী আছে। অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস 10 ওয়ার সেন্ট টু দ্য নেক্সট রুম। তো এখানে দেখো যেটা নাউন ফ্রেজ আছে ওটা এখানে বোল্ড করে দেওয়া আছে, তবু আমি তোমাদের একটু ডিটেলস আলোচনা করে বলছি। এখানে দেখো, এখানে ভার্বকে তুমি কোশ্চেন করো যে এই যে ভার্বটা আছে ওয়ার সেন্ট মানে পাঠানো হয়েছিল, বলো কাদেরকে পাঠানো হয়েছিল, কি অ্যান্সার দিচ্ছে দেখো তো, টোটালটা অ্যান্সার দিচ্ছে না। এখানে কটা ওয়ার্ড আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা ওয়ার্ড আছে, তাহলে মোর দ্যান ওয়ান ওয়ার্ড। মোর দ্যান ওয়ান ওয়ার্ড বলে কার অ্যান্সার দিচ্ছে, তোমার হুয়ের অ্যান্সার দিচ্ছে, তাহলে এটা তোমার হয়ে গেল নাউন ফ্রেজ। বুঝতে পেরেছো? তাহলে এটা কোথায় পেলাম, এটা আমি সাবজেক্ট পজিশনে পেলাম। তাহলে অবজেক্ট পজিশনে নাউন আছে কি, নাউন ফ্রেজে দেখো তো ওয়ার সেন্ট টু দ্য নেক্সট রুম। দেখো তো, দেখো যদি এটুকু থাকতো, আমি যদি তোমাকে একটু আরও ডিটেলসে দেখাই, যদি এইটুকু থাকতো যে শুধুমাত্র দেখো সেন্ট টু দ্য নেক্সট রুম, টু দ্য নেক্সট রুম, শুধু এইটুকুর অ্যান্সার আমার কী দিচ্ছে, শুধু এইটুকুর অ্যান্সার আমার দিচ্ছে হোয়ারের অ্যান্সার দিচ্ছে, তাই না? আর আমরা সবাই জানি হোয়ার মানে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা পুরোটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, তাই না? কিন্তু যদি বলা যায় শুধুমাত্র নেক্সট রুম যদি বলি, যদি আমি শুধুমাত্র আমি যদি এখানে নেক্সট রুম বলতে চাই, শুধু নেক্সট রুম বলতে চাই, তাহলে এইটুকু দুটো ওয়ার্ড মিলে যেহেতু আছে, তো এইটুকুকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কী শিখলাম, এখান থেকে আমরা শিখলাম যে দেখো এটা একটা টু দ্য নেক্সট রুম, টোটালটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতরে দেখো কী আছে, এইটুকু নাউন ফ্রেজ আছে। তাহলে আমরা বলতে পারি কি যে ফ্রেজের ভিতরে কি থাকবে, ফ্রেজের ভিতরে ফ্রেজ থাকতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা এটা। তাহলে ক্লিয়ার, ফ্রেজের ভিতরে ফ্রেজ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় লাইনে আসছি আমরা। তারপর সি লাইকস, ঠিক আছে, সে পছন্দ করে। আচ্ছা আমি বলি কি পছন্দ করে, পুরোটা কি অ্যান্সার দেখো, হটের অ্যান্সার দিচ্ছে না, ঠিক আছে, পুরোটা হটের অ্যান্সার দিচ্ছে না। তো হটের অ্যান্সার কতটুকু দিচ্ছে দেখো, সি পছন্দ করে কি, ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক। দেখো কোথায়, অ্যালোন ইন দ্য পার্ক, তার মানে ঠিক সে হাঁটা পছন্দ করে, ঠিক আছে, পার্কে সে হাঁটা পছন্দ করে, তার মানে এখানে আমার হয়ে গেল এটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস আর আছে দেখো, তো পুরোটা নাউন ফ্রেজ, কিন্তু এখানে অন্য কোনো ফ্রেজ পাবো কি, দেখা যাক পাই কি না, একটু ধ্যান দিয়ে দেখো। ইন দ্য পার্ক, এটুকু কিসের অ্যান্সার দিচ্ছে, ইন দ্য পার্ক, ইন দ্য পার্ক কিসের অ্যান্সার দিচ্ছে, আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই হোয়ারের অ্যান্সার দিচ্ছে। তো হোয়ার অ্যান্সার দেওয়া মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল, এটা 3টা ওয়ার্ড আছে, তাই না? তাহলে কী পেলাম এখানেও পেলাম কি, নাউন ফ্রেজের ভিতরে ফ্রেজ পেলাম, না নাউন ফ্রেজের ভিতরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এখানে কী পেয়েছিলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতরে নাউন ফ্রেজ। তার মানে একটা জিনিস আমরা কনক্লুড করতে পারি যে ফ্রেজের ভিতরে ফ্রেজ থাকতে পারে। ক্লিয়ার? 3 নম্বর দেখো, প্রমিস দেখো একটা ভাগ, মানে প্রতিজ্ঞা করো, কী প্রতিজ্ঞা করবো, দেখো এটা হটের অ্যান্সার আসে না, এই পুরোটা দেখো হটের অ্যান্সার আসলো, তো কটা ওয়ার্ড আছে, 1 2 3, তখন 3টা ওয়ার্ড আমাকে অ্যান্সার দিচ্ছে হটের, তার মানে কী হলো, নাউন ফ্রেজ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো, টু সে সাচ ননসেন্স ইজ ইউজলেস, তো ইজকে আমি কোশ্চেন করছি যে হোয়াট ইজ ইউজলেস, তুমি বলে স্যার এই পুরোটা, যে টু সে সাচ ননসেন্স, ঠিক আছে, ফালতু বকাটাই কি আমাদের ব্যর্থতা, ইউজলেস। তার মধ্যে পুরোটা অ্যান্সার কী আছে, মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে, দেখো 1 2 3 4, 4টা ওয়ার্ড আছে, তখন ফ্রেজ হয়ে গেল। ঠিক আছে, আমরা হট অ্যান্সার দিচ্ছে, তারা নাউন হয়ে গেল। ক্লিয়ার? দেখো কত সহজ। পরেরটাতে আসে, আমাদের কাছে 5 নম্বর যেটা উদাহরণ রয়েছে, যেটা আমাদের এক্সাম্পল রয়েছে, দেখো বলছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান ওয়াইজ। তো এটা ভার্বটা দেখো, ভার্বকে তুমি হট দিয়ে কোশ্চেন করো, তো আমরা এটা আসে না যে হট মেক্স হট, এভাবে আসছে কি না? তারপর দেখো এই ভার্বের মেক্স যে ভার্বটা রয়েছে, এই ভার্বের সম্পূর্ণ সাবজেক্টটাই আমার কিসে আসে, নাউন ফ্রেজে আসে। আর আমরা একটু আগে যেটা দেখলাম সেন্টেন্সে, যেটা স্ট্রাকচারে যেটা রয়েছে, যে সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট, তাহলে এখানে আমি আগেও আলোচনা করেছি কি বলতো, যদি সাবজেক্টে মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকে তার মানে 100% ওটাকে ধরে নেবা কি, নাউন ফ্রেজ। ক্লিয়ার? তাহলে এই মেক্সের সাবজেক্ট কোনটা, এই পুরোটা, তাহলে এই পুরোটা তোমার চোখ বন্ধ করে বলে দিবা নাউন ফ্রেজ, কিছু না পারলে এটা বলতে পারবা তো। ঠিক আছে, তাহলে হট মেক্স
হট কী তৈরি করে? এ ম্যান ওয়াইজ, তাই না? তাহলে কটা ওয়ার্ড? 1 2 3 তিনটা ওয়ার্ড। তাহলে এখানে যেটা হটের অ্যান্সার দিচ্ছে দ্য নাউন, আর তিনটা ওয়ার্ড আছে তো ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর দেখো, আই এম, ঠিক আছে, আই এম কি? আই এম হট, আই এম কি? আমি কী জন্য আছি? টু ওয়ার্ন করার জন্য, ইন টাইম, ঠিক আছে, সময়ে সতর্ক করার জন্য আমি আছি। তো হটের অ্যান্সার পুরোটা দিচ্ছে না, তো যেটুকু বোল্ড করা সেটুকু তোমার কী হলো? নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার এই নাউন ফ্রেজের মধ্যে কিছু আছে কি একটু লক্ষ্য করো তো, আমার মনে হচ্ছে কিছু একটা আছে। নাউন ফ্রেজ দেখো, ইন টাইম যদি বলে, এই ইন টাইমটা তোমার হয়ে গেলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। তারপর 7 নম্বরে আসো, সি লাইকস টু স্মাইল সাইলেন্টলি। দেখো লাইকসকে হট দিয়ে কোশ্চেন করো। সি লাইকস হট, কী পছন্দ করে? দেখো সাবজেক্ট পজিশনে অনলি ওয়ান ওয়ার্ড, তাহলে এখানে ফ্রেজ নাই। কিন্তু অবজেক্ট পজিশন দেখো, সি লাইকস পছন্দ করে, কী পছন্দ করে? টু স্মাইল সাইলেন্টলি, অল্প, ঠিক আছে, যে সে খুব নিস্তব্ধভাবে হাসতে পছন্দ করে, তাই না? সাইলেন্টলি ওয়ার্ডটা শুধু অ্যাডভার্বিয়াল বলতে, এখন তো ফ্রেজ নাই, কিন্তু টু স্মাইল সাইলেন্টলি, ঠিক আছে, পুরোটা হট অ্যান্সার দিচ্ছে, এটা তোমার হয়ে গেলো নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছো সবাই। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই তোমাদের জন্য আলাদাভাবে ক্লাস নেওয়া হবে। তারপরে আসো, এখানে করে দেওয়া আছে দেখো। এবার তোমরা 8 9 10 11 তোমরা এটা সবাই নিজে থেকে করবা, করে কমেন্ট সেকশনে বলবা যে কোনটা নাউন ফ্রেজ রয়েছে, ঠিক আছে। এটা 3টা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা করবা এটা। তারপর এটা দেখো, এটা আমি আলোচনা করছি। 12 নম্বরটা দেখো, যে সি ওয়ান্টস, সে দেখো সে, এটা সাবজেক্ট পজিশন চলে আসলো, ওয়ান্ট ভার্ব, সি ওয়ান্ট চাই, কী চাই বলো তো? টু লাভ অ্যান্ড বি লাভ। এটা হটের অ্যান্সার আসছে না বলো তো? এ পুরোটা হটের অ্যান্সার আসছে, তো হটের অ্যান্সার আসছে মানে নাউন। আর যেহেতু 1 2 3 4 5টা ওয়ার্ড আছে, তাহলে অলরেডি ফ্রেজ হয়ে গেল, তাই না? তাহলে দেখো, প্লেয়িং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে। এবার আমি যদি তোমাকে বলি যে এই ইজকে কোশ্চেন করো, হট ইজ হট, তো এটাও হট অ্যান্সার, এখানেও হট অ্যান্সার। দেখো একটা দুটা ওয়ার্ড আছে, তাহলে এখানে আমি কী বলবো? এটা নাউন ফ্রেজ আছে, তাই না? আর হট ইজ হট কি? প্লেইং ক্রিকেটটা কি? দ্য স্টাইল অফ দ্য ডে, এখানে 1 2 3 4 5টা ওয়ার্ড আছে, তাহলে এটা কী হলো? নাউন ফ্রেজ। বুঝতে পেরেছো? 14 নম্বর দেখো, আই নো মানে আমি জানি, আমি কি জানি? পুরোটাই দেখো, হাউ টু টিচ ইউ এ লেসন। দেখো 1 2 3 4 5 6টা ওয়ার্ড আছে, তো যেহেতু হটের অ্যান্সার, আই নো আমি জানি, আমি কি জানি, হটের অ্যান্সার মানেই নাউন, আর 6টা ওয়ার্ড আছে, তাহলে এটা হলো ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ। তো দেখো, সি ইজ হ্যাপি, দেখো সাবজেক্ট ভার্ব, তো সাবজেক্টে যদি মোর দেন ওয়ান ওয়ার্ড নেই, তাহলে ইয়ে নেই, ফ্রেজ নেই, তাহলে ইজ হ্যাপি। দেখো কি? হট, হ্যাপি টু মিট অল হার ফ্রেন্ড। দেখো এটা পুরোটাই আমরা হটের অ্যান্সার দিচ্ছে, হটের অ্যান্সার দিচ্ছে মানে নাউন। আর 1 2 3 4 5 6টা ওয়ার্ড আছে, তার মানে ফ্রেজ। ফ্রেজ মানে কি? আলটিমেট তোমাকে বলে দিলাম যে আমরা এখানে কি শিখলাম, যে স্যার নাউন ফ্রেজ মানে হচ্ছে কীভাবে খুঁজবো। প্রথমে তোমাকে খুঁজতে হবে যে ভার্বকে হট দিয়ে কোশ্চেন করো, হু দিয়ে কোশ্চেন করো, অথবা হুম দিয়ে কোশ্চেন করো। এই উত্তর যদি সাবজেক্ট পজিশনে আসে তবুও নাউন ফ্রেজ পাওয়া যায়, যদি অবজেক্ট পজিশন আছে তবুও নাউন ফ্রেজ পাওয়া যায়। তবে শর্ত কি? যে এর অ্যান্সারটা মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকতে হবে। মোর দ্যান ওয়ান ওয়ার্ড যদি না থাকে তাহলে ওটা কিন্তু আমরা ফ্রেজ বলবো না, ওয়ানলি নাউনটা বলবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ফের আবার কোনো সমস্যা হয় তার কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই, সব ভালো থেকো।